দেশে দলালাম দূরে এই কথা বলে মূলত ইউনূস সরকারকে দুর্বল করেছে কিছু লোক। আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের জনমানুষের কাছে বলতে চাই, যারা এই শব্দ উচ্চারণ করেছে তারা যদি ক্ষমতায় আসে, বিশ্বাস করেন আমাদের ইবতিদায়ীকে তারা আবার জাতীয়করণ করবে না। সুতরাং আমি ইউনূস সরকারকে বলতে চাই, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে। আমরা বিপদে পড়েছিলাম 50 বছর, সবাই আমাদেরকে বঞ্চিত করেছে, আমরা আপনাকে পেয়েছি, আপনি বাংলাদেশের বিপদের সময়ের কান্ডারি। তাই বলতে চাই, আমাদেরকে আজকে সন্ধ্যার মধ্যে বিদায় করে দেন, অফিস আওয়ারের মধ্যেই ঘোষণা দেন। কি যাচাই করতে হবে আপনাদের? এদেশে কোনো টাকার অভাব নাই। আছে টাকার অভাব? বাংলাদেশের টাকার অভাব নাই। আপনি জাতীয়করণের ঘোষণা দেন। যদি টাকার দরকার হয়, ইবতিদায়ী মাদ্রাসার নেতৃবৃন্দ মিলে বাংলাদেশে ইবতিদায়ী মাদ্রাসার ফান্ডে বেতন দেওয়ার জন্য যা টাকা লাগবে বাংলাদেশের জনগণ তা দিবে। ঠিক না ঠিক? আপনি শুধু জাতীয়করণের ঘোষণা দেন। এই আহ্বান জানাই বগুড়াবাসীর পক্ষ থেকে সবাইকে অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শিক্ষক ভাইরা, আপনারা অবগত হয়েছেন ইতিমধ্যেই আমাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন। আমরা গতকালকেও 3-6 ঘন্টা বৈঠক করেছি। গতকালকে সেকেন্ড আওয়ারে আমরা দেশের প্রশাসনের সর্বোচ্চ মহলের সাথে আমরা 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি টিম বৈঠক করেছি। চোখ খুলে দিয়েছে তাদের সরকারি সকল পরিপত্র বই আকারে উপস্থাপন করেছি। যত প্রশ্ন আছে আপনাদের সকল প্রশ্নের জবাব এই ফাইলের ভিতরে রাখা আছে। আমরা উড়ে এসে জুড়ে বসিলাম। বেতন যদি নাই দেবেন তাহলে আপনি কাজ কিভাবে করবে? কামলা খাটাবেন, টাকা দিবেন না, এটা তো হতে পারে না। আঞ্চলিক ভাষায় বলি, কামলা খাটাবেন, কামলা খাটানোর রূপরেখা কি হবে? কোন জমিতে খাটবে, কতদিন খাটবে, বছরে কয়দিন ছুটি পাবে, কত সময় খাটবে, এই রূপরেখা আপনার মন্ত্রণালয় থেকে গেজেট হয়েছে। ঠিক না বেশি? 2018 নীতিমালা গেজেট হয়েছে কি হয় নাই? 2025 নীতিমালা গেজেট হওয়ার পথে। তো কামলা খাতার গেজেট যদি আপনার দপ্তর করতে পারে, তাহলে কামলার দিন শেষে, মাস শেষে বেতনের বন্দোবস্ত কেন করতে পারে না? জবাব চান। ঠিক না বেঠিক? কামলা খাটানোর গেজেট যখন করেছেন, তাহলে জাতীয়করণের ঘোষণাও আপনাদেরকে দিতে হবে। আর যদি মনে করেন যে না, জাতীয়করণের ঘোষণা দিব না, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার দরকার নাই, এটা যদি মনে করেন, আপনারা যারা সরকারি অফিসে শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে বসে আছেন, এদেশের কোটি জনগণের দায়িত্ব নিয়ে আপনারা যারা চেয়ারে বসে আছেন, যদি মনে করেন, তাহলে আজকেই ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা দেন এদেশে ইবতেদায়ী মাদ্রাসার দরকার নেই। যদি মাদ্রাসার দরকার হয়, তাহলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও বেতনের প্রয়োজন হয়। আমরা তো ফেরেশতা নয়, কি বলেন? ফেরেশতা? আপনাদের টাকা ছাড়া গাড়ির চাকা ঘুরে না। আপনাদের টাকা ছাড়া আপনাদের রুমের ভিতরে এসির হাওয়া প্রবাহিত হয় না।
এত বুঝাতে হবে কেন? আপনারা কি আসমান ফুরে এসেছেন নাকি আমাদের মতন রক্ত মাংসের মানুষ? আপনাদের পরিবারের খোরাক যোগানের জন্য যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও বেতনের প্রয়োজন হয়।